আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিনস ডায়েরি। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি চট্টগ্রামের একটা মজার খাবার মধুভাত, যেটা খুবই বিখ্যাত, সেটা আমি ট্রাই করব। এই জন্য কিন্তু আমি সব কিছু নিয়ে নিয়েছি। চিনি গুঁড়া চাল নিয়েছি, জালার চাল, যেটাকে আমি গুঁড়ো করে নিতে হবে। দোকানে পাওয়া যায়, মধুভাতের জন্য লেখা আছে, দেখতেই পাচ্ছেন। চিনি আছে, আমি চিনিটা লাল চিনি ব্যবহার করি। এটা ততটা সাদাটার মতো কিন্তু ততটা ক্ষতিকর না। আর এখানে নারকেল রেখেছি, নারকেল তো লাগবেই। এই উপকরণগুলো দিয়ে কিন্তু মূলত মধুভাতটা রান্না করা হয়। খুবই মজার একটা খাবার, আমার সাথেই থাকুন। মধুভাত রান্নার জন্য কিন্তু আমি সব প্রস্তুতি নিয়ে নিলাম। নারকেল কোরানো, জালা চাল দেখিয়েছিলাম যেটা মেইন উপকরণ মধুভাতের জন্য, সেটা কিন্তু আমি ভালো করে ধুয়ে শুকিয়ে চালটা কিন্তু গুঁড়ো করে নিয়েছি। এখানে চিনি আছে, যেটা পরিমাণ মতো ব্যবহার করব। আর চিনি গুঁড়া চাল থেকে আমি আধা কেজি পরিমাণ ধুয়ে নিয়েছি। এবার শুরু করা যাক আজকের রান্না। এই পাত্রে আমি মধুভাতটা রান্না করব। চাল দিয়ে দিলাম আমি। এখানে আধা কেজি চাল দিলাম আমি, চিনি গুঁড়া চাল। পানি দিব এই বাটির 4 বাটি। 4 বাটি পানি দিয়ে দিলাম আমি মেপে। যেহেতু আমি এটা জাউ করব, চুলাটা জ্বালিয়ে দিলাম আমি। প্রথমে আমি জাউ ভাতটা রান্না করে নিই। দেখি কি অবস্থা। মনে হচ্ছে আর একটু পানি লাগবে, মনে হচ্ছে আরো পানি লাগবে। আমি আরো একটু পানি দিয়ে দিচ্ছি। তার আগে আমি 4 কাপ পানি দিয়েছিলাম। ছয় কাপ দিলাম। মোট আমি 8 কাপ পানি দিয়ে দিলাম। 8 কাপ মানে 1 বাটি চালের জন্য আমি 8 বাটি পানি দিলাম। দেখতে পাচ্ছেন কোন বাটিটা নিয়েছি আমি। ভালো করে দেখিয়ে দিই। 1 বাটি চাল ছিল, এর জন্য আমি 8 বাটি পানি দিলাম। প্রথমে আমি 4 বাটি দিয়েছিলাম, কিন্তু পরে বুঝতে পারলাম যে পানি আরো লাগবে। জাউ ভাতটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। ভাতটাকে পুরোপুরি গলিয়ে নেওয়ার জন্য বিভিন্নভাবে ভাতটা গলিয়ে নেওয়া যায়। আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ইউজ করবো আজকে। ডাল ঘুটুনি দিয়ে কিন্তু করে ফেলা যায়, আমি এটাই ইউজ করব। এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। গরম গরমে কিন্তু গলিয়ে নিতে হবে, নাহলে কিন্তু ভাতটা গলতে ঝামেলা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভাতটা গলানো হয়ে গিয়েছে। দেখিয়ে দিই, এই যে এই পর্যায়ে আমি একটু পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব। যারা মিষ্টি খাবারে লবণ খেতে পারেন না অথবা খান না, তারা বাদও দিতে পারেন, সমস্যা নেই। দিলে হয়, না দিলে হয়। এবার আমি পরিমাণ মতো চিনি দিব। আমি 1 বাটি এখানে চিনি নিয়েছি, যতটুকু লাগে আমি আস্তে আস্তে করে দিয়ে দিব। এটা যেহেতু মধুভাত, এটাতে একটু মিষ্টি হবেই, তবুও যে যতটুকু পরিমাণ মিষ্টি খেতে পারে ওভাবে দিলেই কিন্তু সবচেয়ে ভালো।
প্রথমবারের মতো আমি বানাচ্ছি, জানি না কেমন হয়। এক বাটি চিনি আমি পুরাই দিয়ে দিলাম, আরও লাগলে পরে দেখা যাবে। খুব ভালোভাবে কিন্তু আমি চালের সাথে, জাউ ভাতের সাথে আমি চিনিটা মিশিয়ে নিলাম। এবার আমি জ্বালা চালের যে আমি গুঁড়া করেছি জ্বালা চাল, সেটা আমি একটু একটু করে অ্যাড করে দিব। আগেই তো বলেছিলাম জ্বালা চালের, প্রথমেই বলেছিলাম জ্বালা চালের গুঁড়াটাই কিন্তু, এই চালটা কিন্তু মেইন। একটু একটু করে মিলিয়ে নিব। এটা কিন্তু মধু ভাতকে পাতলা বানায়, এটাই কিন্তু মেইন উপকরণ। একটু একটু করে মিশিয়ে নিতে হবে। বাজারে কিনতে পাওয়া যায়, ভিডিওর শুরুতে তো আপনাদেরকে দেখিয়েছিলাম। আমি ভালো করে ধুয়ে আমি শুকিয়ে নিয়েছি, এরপর কিন্তু আমি এটা গুঁড়ো করে নিয়েছি। পাটায় অথবা ব্লেন্ডারে, যার যেমন সুবিধা সে সেভাবে গুঁড়ো করে নিবে। পুরো এক বাটি কিন্তু নিয়েছিলাম আমি। আমার পোলাও চাল, চিনি গুঁড়ো চাল যেহেতু এই বাটির এক বাটি ছিল, পুরো এক বাটি কিন্তু দিয়ে দিয়েছি আমি। ভালো করে মিলিয়ে নিতে হবে জাউ ভাত, চিনি আর জ্বালা চালের গুঁড়ো। একটু চিনিটা লাগবে নাকি দেখি। এবার কিন্তু আমি আবার হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে গলিয়ে নিয়েছি। এবার আমি এই তাওয়ালটা দিয়ে হাঁড়িটাকে ভালো করে গরম করে রাখবো, যেন একদম ভাপ যেতে না পারে। আমি একটি তাওয়াল সুন্দর করে পুরো ডেকচিতে কিন্তু ভালো মতো পেঁচিয়ে দিয়েছি, একদম যেন গরম থাকে আর ভাপটা চলে যেতে না পারে। এভাবে কিন্তু এখন কিন্তু রাতের বেলা, সকালবেলা আমি এটা খুলবো, তখন দেখা যাবে যে মধুভাতটা কেমন হয়েছে। আমার সাথেই থাকবেন। দেখতে পাচ্ছেন এখন সকালবেলা, আমি কালকে সন্ধ্যায় কিন্তু এটা করে রেখেছিলাম। মোট এখন 11 ঘন্টা হয়ে গিয়েছে। এবার আমি এটা খুলবো, দেখি কি অবস্থা আমার মধুভাতের। আমার সাথেই থাকুন। দেখতে পাচ্ছেন আমি নাড়িয়ে ভালো করে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ। এবার আমি নারকেল কুচি দিয়ে দিচ্ছি, এক বাটি দিয়ে দিলাম।
ঠান্ডা করে খেতে কিন্তু দারুণ লাগে। এবার আমি একটা প্লেটে সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমার মধুবারটা। দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিছুটা নারকেল আমি ছড়িয়ে দিলাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন আমি সুন্দর একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর বাটিতেও কিন্তু আমি আবার নারকেল ছড়িয়ে দিয়েছি। কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন না? আমি টেস্ট করে দেখেছি, খুবই মজা হয়েছে মাশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।